हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल फार्मटेड किचन हाउस। सामने लक्ष्मी पुजो ताई आज आमी आपनादेर साथे शेयर करब लक्ष्मी पुजो स्पेशल एक रेसिपि गुड़ माखानो खोई। आजकेर এই রেসিপিটি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা, যদিও আজকে উনি আমার সঙ্গে সঙ্গে আমাকে হেল্পও করেছেন। আর এই রেসিপিটি আমি আপনাদের যেভাবে তৈরি করে দেখাবো, এতে করে গুড় মাখানোর পরেও খইটা কিন্তু একদম মুচমুচেই থাকবে, অনেক দিন পর্যন্ত একটুও কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে না। তাই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। দেখুন নিশ্চয়ই বুঝতে পারছেন, হাফ কাপ মতো জল আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। জল একটু গরম হয়ে উঠলে এখানে আমি দিয়ে দিচ্ছি 450 গ্রাম মতো আখের গুড়। গুড়টাকে নাড়াচাড়া করে নেব আর এই জলের সাথে দিয়ে গুড়টাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো গুড়টা গলতে শুরু করেছে আর জলের পরিমাণটা এইভাবেই বাড়বে, মানে গুড়টা গলে জল হয়ে যাবে। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে এই গুড়গুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছি, যাতে খুব তাড়াতাড়ি গুড়গুলো এই জলের সাথে মিশে একদমই গলে যায়। তো দেখুন গুড়গুলো গলে গেছে, প্রায় অল্প কিছু আছে যেগুলো এখন একটু দলা পাকি আছে, সেগুলো গলে যাবে এইভাবে নাড়তে থাকলে। তো এইভাবে সমানে নাড়তে থাকতে হবে। গুড় মাখানো খইয়ের জন্য গুড়ের পাকটা কিন্তু ঠিকঠাক হওয়া খুবই প্রয়োজন। আর এই গুড়ের পাকটা ঠিক হয়েছে কিনা সেটাও বোঝারও একটা নিয়ম আছে, আর সেটা কি করে বুঝতে হয় সেটাও আমি আপনাদের জানিয়ে দেব। তো দেখুন সমস্ত গুড়টা গলে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি। তো এবার আমি একটু চেক করে নেব যে গুড়টা হয়ে গেছে কিনা। গুড়ের পাকটা সঠিক হয়েছে কিনা সেটা বোঝার একটা সহজ উপায় হলো, বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। পরে এই জলের মধ্যে এইভাবে ফোঁটা ফেললে যখনই দেখতে হবে যে গুড়টা এরকম শক্ত হয়ে দলা পাকিয়ে গেছে, দেখুন ঠিক এরকম, তখনই বুঝতে হবে যে গুড়ের পাক একদমই হয়ে গেছে। এদিকে আমি খইটাকে একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি। এখানে 2 কিলো মতো খই রয়েছে। এবার মা উপর থেকে গুড়টাকে দিচ্ছে, আমি এইভাবে নাড়িয়ে নিচ্ছি। দুজন হলে খুবই সুবিধা হয়, একজন দেবে আরেকজন নাড়াবে। তো একজনের পক্ষে হলে একটু অসুবিধা হয়, অল্প একটু হলে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন অনেকটা পরিমাণে হয় তখন একটু দুজন হলে খুবই ভালো হয়। তো সেই কারণে আমি নাড়াচ্ছি আর মা উপর থেকে দিয়ে দিচ্ছে, আর এইভাবে নাড়াতে হবে। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুসারেই গুড়টা পাক দিয়ে নেবেন। তো দেখুন আমি এইভাবে নাড়াতে থাকবো আর মা উপর থেকে এইভাবে দিচ্ছে, যতক্ষণ না পর্যন্ত সমস্ত খইয়ের গায়ে গুড় ভালোভাবে লেগে যায় ততক্ষণ পর্যন্ত ঠিক একই পদ্ধতিতে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর উপর থেকে মা এইভাবে গুড়টা দিতে থাকবে। এইভাবে গুড়ের পাক তৈরি করে খইয়ে গুড় মাখিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে অনেক দিন পর্যন্ত রেখে দিলেও কিন্তু এই গুড় মাখানো খই একদম মুচমুচেই থাকবে, একটুও কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে না যদি পাকটা ঠিক থাকে। তবে পাক তৈরি করার সময় অবশ্যই খেয়াল করতে হবে যেন গুড়ের পাকটা পুড়ে না যায়, তাহলে কিন্তু এই গুড় মাখানো খইয়ের টেস্টটা কিন্তু ভালো লাগবে না। তো দেখো বেশ ভালোভাবে খইয়ের মধ্যে গুড়টা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, সমস্ত খইয়ের গায়ে কিন্তু গুড়টা লেগে গেছে। গরম গরম অবস্থাতেই এইভাবে দলা পাকিয়ে তোমরা খইয়ের মোয়াও কিন্তু তৈরি করতে পারো। ঠিক একই পদ্ধতিতেই কিন্তু খইয়ের মোয়া তৈরি করা যায়। গুড়ের পাক ঠিকঠাক হলে কিন্তু মোয়াগুলোও কিন্তু একদম ঠিকঠাকই হবে। তো আমি তো এখন মোয়া বানাবো না, তোমরা চাইলে গুড়ের খই মাখানোর সাথে সাথে খইয়ের মোয়াও তৈরি করে নিতে পারো। গুড় মাখানো খই হালকা ঠান্ডা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে এয়ারটাইট কন্টেনারে ভরে মুখ আটকে রেখে দিতে হবে, তাহলেই কিন্তু অনেক দিন পর্যন্ত এই গুড় মাখানো খই মুচমুচে থাকবে। আর এরকম কিন্তু গুড়ের যে আঠালো চটচটে ভাবটা সেটাও কিন্তু একই রকম থাকবে, একটুও কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে না।
আজকের এই রেসিপিটি এইভাবে তৈরি করার অনুরোধ রইল। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।